বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন। ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন। হযরত ওমরের বেটা ওনার নাতির ঘরের পুতি ছিলেন, নাতির ঘরের নাতি ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু মুসলমানের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। উনি ইসলামে খলিফাতুল মুসলিমিন যখন হলেন, খলিফা হওয়ার পরে ওনার একটা ছোট্ট ছেলে কেবল হাঁটাহাঁটি করা শিখছে। ওনার বিবির নাম ছিল ফাতেমা। সন্তানটাকে নিয়ে, বিবিকে নিয়ে পরিবার সহ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন, রাষ্ট্রীয় কোষাগার, খেলাফতের কোষাগারে বাইতুল মালে গোডাউন দেখার জন্য গেলেন। বাইতুল মালে কিছু ফল এসেছিল, এই ফলের মধ্যে একটা আপেল ছিল, কিছু আপেল এসেছে, বাইতুল মালে জমা হলো, সরকারি কোষাগারে জমা হয়ে গেল। এই আপেলের ভাণ্ড থেকে ওনার ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া, ছেলে তো বাচ্চা মানুষ, আপেল দেখে আর সহ্য করে নাই, দৌড়াই যাইয়া আপেলে হাত দিয়ে আপেলটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দেরি করলেন না, দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। তারাও মুসলমান আর আমরাও মুসলমান, তারাও মুসলমান আর আমরাও মুসলমান। হাতটা চেপে ধরলেন, হাতখানা চেপে ধরে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের মধ্যে যে আপেল ছিল, আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। হাত থেকে আপেল সরাইয়া বাইতুল মালে রেখে দিলেন। বাচ্চা কান্না শুরু করলো। তার মা ফাতেমা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা ডাক দেয়া বলেন, স্বামী রে, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, ও আর কি বাইতুল মাল চিনে, নিজেরটা চিনে না, সরকারিটা চিনেও তো বুঝে না। আপনি এই আপেলটা খাওয়া, বাচ্চাটা খাচ্ছে, ও তো নিষ্পাপ। স্বামী রে, এই আপেলটা কেন বাচ্চাটারে খেতে দিলেন না? ওর হাত থেকে কেন, বাচ্চাটার হাত থেকে আপেল সরাইলেন? মুখ চেপে কেন মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন? স্বামী রে, বাচ্চাটা কান্না করতেছে, আপনি আর অন্তরে ব্যথা না দিলেও তো পারতেন, আপনি এতটুকু বাচ্চারে কষ্ট না দিলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের অন্তরগুলি খোদার ভয়ে থরথর করে কেঁপে উঠছে। ডাক দিয়ে বলল, বিবি বলো কি, ফাতেমা বলো কি তুমি? আমি আমার এই বাচ্চাটাকে দুনিয়াতে কষ্ট দিলাম, তাতে আমার কোনো মায়া নাই, কিন্তু তুমি জানো কিয়ামতের কঠিন ময়দানে এই একটা আপেলের জন্য, এটা রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদ, এই একটা আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই কঠিন দিনের চাইতে এই দিনে আমার বাচ্চারে অসন্তুষ্ট করলাম, সেটা আমার জন্য সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই জবাব দিতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম বিরাট বড় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, খুবই ভয়াবহ, চারপাশে শুধু ধুধু আগুন, বিরাট বড় কান্নাকাটি আর নাজারি দৌড়াদৌড়ি। মালিক ইবনে দিনার বললেন, আমু দিশাহারা হয়ে গেলাম। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, খুবই বিভৎস, খুবই ভয়াবহ। এই সাপটা আমার দিকে দৌড়ায় তেরে তেরে আসতেছে কামড় দেওয়ার জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে আমি দৌড়াইতে লাগলাম। দৌড়াইয়া দৌড়াইয়া সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াইলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষ,
ওই সাপের আমার পিছে পিছে দৌড়ায়, আমি আগে আগে দৌড়াই। কিছু দূর, বহু দূর যাওয়ার পরে দেখলাম একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে। তার চেহারা সুন্দর, কাপড় চোপড় সুন্দর, কিন্তু সে বৃদ্ধ বসে রয়েছে। আমি বৃদ্ধকে যা বললাম, বৃদ্ধ রে, বিরাট বড় অজগর সাপ আসছে আমার তেরে খাওয়ার জন্য, তুমি আমার একটু সাহায্য করো, আমাকে উপকার করো। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, দেখো মালিক, আমি খুবই হীন এবং দুর্বল, আমি অত্যন্ত হীন ক্ষীণ। বৃদ্ধ রে ডাক দিয়ে বলতেছে, মালিক রে, ওই সাপ থেকে বাঁচানোর আমার কোনো শক্তি আমার নাই, ওই সাপ প্রতিহত করার ক্ষমতা আমার নাই। আরে মালিক, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি স্বপ্নে এই অবস্থায় দেখার পরে সাপ আমার দিকে তেড়ে আসতে লাগলো, কামড় দিবে দিবে, আমি আবার দৌড়াইতে লাগলাম। সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু তাড়া করতেছে। আমি খুব কষ্টে, খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলাম। দ্রুত গতিতে দৌড়াইলাম, দেখলাম সুন্দর মনোরম একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের, সুন্দর প্রাসাদের ফেরেশতারা পাহারা দিচ্ছিল, আর প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। সুন্দর সুন্দর মনোরম প্রাসাদের রূপ, দারুণ চমৎকার সুদর্শন জান্নাত, খুবই সুন্দর, খুব আরাম প্রিয় জায়গা, বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় আমি ওই প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছিলাম, আর এমন সময় ওই ফেরেশতা যিনি প্রাসাদের দ্বার রক্ষক, তিনি ডাক দেয়া বলতেছে, ও প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো। একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, তিনি বিপদগ্রস্ত হয়ে আমাদের দিকে আসতেছে। হয়তো এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, তাড়াতাড়ি তোমরা আসো, এই সাপ থেকে বৃদ্ধ এই লোকটাকে বাঁচাও। তখন আমি প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছিলাম, আর দেখি ছোট ছোট বাচ্চারা প্রাসাদ থেকে দৌড়ে আসে। দরজা খুলে দেওয়া হলো, আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম, দেখি আমার সেই ছোট্ট মেয়েটা আমার সামনে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে শিক্ষা দিচ্ছে, মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মেয়েটা আমার সামনে, আমি বসে গেলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে এসে গেল। কোলের মধ্যে এসিয়া ওই সাপটাকে আমার মেয়েটা ধরতে গেল, আর সাপটা দ্রুত গতিতে পালাই চলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল-ইলাকি, পৃথিবীর এমন কোন আলেম নাই যে তার প্রশংসা না করেছেন, এত বড় ওলি ছিলেন তিনি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে সাপটা দ্রুত গতিতে পালায় চলে গেল, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসছে, আমার দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানে। ছোট ছোট বাচ্চারা যা করে, দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানতে ছিল, আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরে আসতে? আব্বা জান, এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়ার খেল তামাশা থেকে সরিয়া আল্লাহর দিকে রুজু হইতে? আব্বা জান, আব্বা জান, এখনো কি সময় হয় নাই নামাজে আসতে? আব্বা জান, এখনো কি সময় হয় নাই রোজায় বসতে? এইভাবে মেয়েটা বলতেছিল। মালিক ইবনে দিনার বলেন, মারে আজকে বলো তোমরা এই প্রাসাদের মধ্যে কি করো? মেয়েটা ডাক দিয়ে বলো, আব্বু আপনার এই আল্লাহর বান্দারা যারা ছোট্ট কালে মারা যায়, ছোট ছোট বাচ্চা কালে যারা মায়ের কোল বাবার কোল খালি করে চলে আসে, অনেকের দেখবেন ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, অনেকে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে তোমরা অবশ্যই ধৈর্য ধরবা, একটা কথাই বলবা, আল্লাহ সন্তান তুমি দিয়েছিলা, আবার সন্তান তুমি নিয়ে গেছো, আল্লাহ তুমি দিছো, তুমি নিছো,
তোমার দেওয়া নেওয়াতে আমি আল্লাহ বান্দা সন্তুষ্ট। আল্লাহ তুমি দিছো, আবার তুমি নিয়ে চলে গেছো। আল্লাহ তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তোমার খুশি আমি বান্দা খুশি, তোমার রাজিতে আমি আল্লাহ বান্দা রাজি। এই কথা যারা বলবে, আল্লাহ রাসূল বললেন উম্মত রে, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে ওই সাপটাকে আমাকে দাবড়াইতে লাগলো। মেয়েটা বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনি যে মদ পান করেন, নেশা করেন, আব্বা গো আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, খারাপ অন্যায় কাজগুলি করেন, এই গুনাহ হচ্ছে আপনার সাপ। সর্বকৃতি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে তাড়া করছিল, আপনাকে ভক্ষণ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তখন মালিক ইবনে দিনার বললেন, মারে বলবা কি, ওই যে ছোট্ট বৃদ্ধ লোকটিকে আমি দেখলাম, খুব হীন দুর্বল, সুন্দর পোশাকের অধিকারী, এই বৃদ্ধটাকে। তখন মেয়েটা ডাকতে বলল, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি যেই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন, আপনি আমলহীন, এই জন্য ওই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন। আপনার ওই আমল কিয়ামতের ময়দানে আজকে আপনার কোনো কাজে লাগলো না আব্বাজান, আপনার আমলটাকে আপনি দুর্বল বানায় রাখছেন বিদায় ওই সাপ থেকে আপনার আমল আপনারা বাঁচাইতে পারলো না। বাবা এখনো কি তোমার সময় হয় নাই ফিরে আসবা? আব্বা গো তুমি তাড়াতাড়ি করে আল্লাহর পথে ফিরে আসো, নামাজে ফিরে আসো, জিকিরে আসো, রোজায় আসো। বাবা এই কথা বলে বলে কাঁদতেছিল মেয়েটা। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি কান্না করতে লাগলাম। আমি মদের সবকিছু ছেড়ে দিলাম, নেশা ছেড়ে দিলাম, বদ আমলগুলি ছেড়ে দিলাম, দুনিয়ার সমস্ত সহায় সম্পদগুলি আমি ছেড়ে দিলাম, সমস্ত অর্থবিত্তগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে তারা দুনিয়া ঘুরে বেড়াইতে লাগলাম। তামাম দুনিয়া ভরে আল্লাহকে খুঁজতে লাগলাম, আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাই দিলাম, আল্লাহর পথে নিজের জীবন কাটাইলাম। এরা ছিল মুমিন 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 মুমিন। এই মালিক ইবনে দিনার শেষ পর্যন্ত এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় ওলি। নদীর ভিতর দিয়ে যাচ্ছেন তিনি, নদী পার হবেন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। নদী দিয়ে যাচ্ছেন মালিক ইবনে দিনার। তো মাঝি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে নৌকার ভাড়া দিব এমন পয়সা করি আমার কাছে নাই। বলে, বেটা মানে ভান ধরছো তুমি, হ্যাঁ পয়সা না দিয়ে নদী পার হবা, যদি পয়সা না দিস বেটা ঘাট ধাক্কা দিয়ে তোর নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার বললেন, দেখো মাঝি আমি দিনহীন আল্লাহর পথের পথিক মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, দয়া করে বিনা পয়সায় তুমি নদী পার করে দাও। মাঝি কোনো মতেই মানে না, টাকা দিবি, না দিলে তোরে পানির মধ্যে ফেলে দিব। ঠিক তখনই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে তোমরা দিনার গুলি মাসুদের মুখে দিয়ে আসো। আমার বন্ধু মালিক অপমান হয়ে যায় আজকে। আমি আল্লাহ ওয়াদা করছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যাও তাড়াতাড়ি প্রত্যেকটা মাছের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা, আর মাছরে বলবা 7 মাসে যেন ওই নৌকার চারপাশে ওই স্বর্ণের দিনারগুলি মুখে নিয়ে ঘুরতে থাকে। আমার মালিক হাত বাড়িয়েছে, যতগুলি পয়সার দরকার হয় আমার মালিক নিয়ে মাঝিরে দিবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।
আউলিয়া কেরামের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? হ্যাঁ, জোরে বলেন কে দিছে? আমাদের ভোটে কেউ ওলি হয় না, ওলি হয় আল্লাহর ইচ্ছায়। কি কথা কন ঠিক কিনা? সবাই আল্লাহ ওলি বানায় না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহপরান একজন, সিফাজলার একজন, ওই যে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহ হযরত খাজা বাবা আজমিরি একজন, মুজাদ্দিদ আল হোসেনী সিরহিন্দি একজন, খাজা বাকিবিল্লাহ একজন, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজন। এভাবে আল্লাহ যারে নিযুক্ত করলেন তারে ওলি বানাইলেন। আর আমরা ওলি হতে পারি নাই বটে, কিন্তু ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্যই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে যে ইসলাম এনেছে, সেই ইসলাম আমরা মানি। কথা কন না কেন ঠিক কিনা? 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশে 750 বছরে একটা বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কি কথা কন না কেন ঠিক কিনা? উনি 750 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। দেশে বহু প্রকারের দুষ্ট দিয়ে ভরে গেছে। ইমান চোর, নামাজ চোর, ফিতনা ফাসাদ বাঁধানোর জন্য অনেকে চেষ্টা করবে। সমাজে সমাজে ভেজাল, মসজিদে মসজিদে ভেজাল, এলাকায় এলাকায় ভেজাল, ইমাম মুসল্লির ভেজাল, মুতুল্লি মুসল্লির ভেজাল, কমিটির ভিতরে ভেজাল, বাপ পুতের ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল। কথা কন না কেন ঠিক কিনা? এগুলি বাড়ানোর চেষ্টা চলতেছে। সাবধান, আপনাদের সতর্ক হতে হবে, সতর্ক সতর্ক। এই জন্য আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন এটাই সঠিক। কারণ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি জুতা যদি এক পাল্লায় দেন আর ওদের সব এক পাল্লায় দিলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না। কথা কন না ঠিক কিনা? এই আমার দিকে তাকান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কারা? ফিলিস্তিনিরা। কত বছর ধরে? 75 বছর ধরে। 75 বছরে তাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কল্পনা করতে পারবেন, কারো ফ্যামিলি নিশ্চয় হয়ে গেছে, কারো বাবা মা চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে। এইভাবে একটা 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 করে লক্ষে লাখে মানুষ তারা হত্যা করেছে। আজকে সৌদির বাচ্চা, আরব আমিরাতের বাচ্চা, দুবাইয়ের বাচ্চারা, এই শেখেরা, এই জর্দানের বাচ্চারা, তারা ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশের কাছে মাথা নত করে বিড়ালের মতো মিউ 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 করে। তার মানে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান হয় নাই। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। এবছর ঈদ ওদের মাটি হয়ে গেছে, কারো মা মরে গেছে, বাবা মরে গেছে, ঘর নাই, খাবার নাই, তারপর ওরা জালিমের কাছে মাথা নত করে নাই। অথচ জর্দানের বাচ্চা, সৌদি আরবের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করেছে। ওরাই হলো বর্তমানে মুসলিম বিশ্বের জাতীয় বেঈমান। কথা বলে ঠিক না? ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে আবার 8 টাকার তারাবি বানিয়েছে। আপনারা শয়তানের দালাল। একটা কথা বলো, এটা শাহজালালের জমি, শাহপরানের জমি, শাহ মাকদুমের জমি, খাজা বাবা আজমিরের জমি, কুতুবউদ্দিন কাকির জমি, খান জাহান আলীর জমি, নিজামউদ্দিন আউলিয়ার জমি, মুজাদ্দিদ আল ফিসানির জমি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জমি, আউলিয়া کرامের জমি। আউলিয়া کرامের দাওয়া ইসলাম দেশে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাতি এক এক সময় আসে মাথা চড়া। যারা সামান্য ইহুদি বা ইসরায়েলের কাছে মাথা নত করে বসে থাকে,
তারা কি আমাদেরকে দিন ইমান শিখাবে বলেন তো? ইমান তো শিখিয়ে গেছে শাহাদাত আলী আমিনী মুজাদ্দিদি, হকের জন্য মাথা উঁচু করে কিভাবে দাঁড়াইতে হয় শিখিয়ে দিয়েছে। কথা বলবে কেন? ঠিক কিনা? প্রিয় কসবাবাসী, আল্লাহর কোরআন বলতেছে এরপরে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি শোনো, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করবা, তোমার সম্পদ থেকে তুমি দান করবা, যাকাত দিবা। আমরা তো যাকাত দেওয়া ভুলে গেছি। 7.5 ভরি পরিমাণ স্বর্ণ, এই পরিমাণে অর্থ যদি কারো কাছে থাকে 1 বছর, তাহলে তাকে যাকাত দেওয়া ফরজ। বুঝে যায়? 7.5 ভরি, বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম কত? 1 লাখ। তাহলে 7.5 লাখ টাকা এই পরিমাণে সম্পদ কারো ঘরে যদি 1 বছর জমা হয় অথবা ব্যবসায়িক মাল থাকে, তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এই হিসাব করলে এই কসবাতে কয়েকশো মানুষের যাকাত হবে, কয়েক হাজার মানুষের যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত উসুল করে না। এই বছর শেষ হলে পচা লুঙ্গি একটা, একবারে পচা পাঞ্জাবি একটা, পচা কাপড় একটা নিয়ে আসে, নাম দিছে যাকাতের লুঙ্গি, যাকাতের মার্কেট। 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিজ দিয়ে লুঙ্গি সিরিয়া ফাইরিয়া চলে গেছে। কি কথা বললি? যাকাত দিয়েছে, বিরাট বড় দানবী, লুঙ্গি একটা দিছে, 1 মাস পরে নিজ দিয়ে ফাইরিয়া চলে গেছে। বেটা পেশাব করতে বড় বিপদ। যাকাতের যাকাতের মার্কেট, যাকাতের কাপড়, এগুলি বলে কাপড়ও আলাদা, লুঙ্গিও আলাদা। হায় আফসোস এই উম্মতের জন্য। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যাকাত দিতে হয় ভালো জিনিসটা। আপনি যেটা পছন্দ করেন সেটা দিতে, মানসম্মত দিতে হবে। আপনি যেটা খাবেন দরিদ্র থেকে ওটা খাওয়াতে হবে। আপনি যে রুটিটা পছন্দ করেন গরিবের জন্য ওটা পছন্দ করতে হবে। আপনি যেই পোশাকটা আপনার কাছে ভালো লাগবে গরিবের জন্য ওটা বরাদ্দ। এটা হলো মানসম্মত। এটা মানসম্মত না, ফসা গলা। আপনার যে চাইটা পছন্দ হবে ভালো মানসম্মত, ওটা আপনি দিবেন। যেটা আপনি খাইতে পারেন ওটা দিতে, এমনটা দিন না যে সন্ধ্যাবেলা রান্নার 10টার সময় ভিতর দিয়ে ফুসে যায়। কি আসেন এরকম চাইল নষ্ট হয়ে দেখেছে যে গরম পড়ছে, যে গরমে সন্ধ্যার সময় রাঁধছে, রাত 10টার সময় এটা নষ্ট হয়ে গেছে, ভিতর দিয়ে পানি গুনি উঠিয়ে একবারে শেষ। এগুলি না, তা আপনাদের কি যাকাতের বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। এটা অনেক বড় একটা ইবাদত, আল্লাহর কাছে অনেক পছন্দ। যারা যাকাত আদায় করে না তাদের করুণ পরিণত হবে, ভয়াবহ হতে হবে। আল্লাহ যারা যাকাত দেয় না তাদের মাল থাকে অপবিত্র, ময়লাযুক্ত। যারা যাকাত দিয়ে দেয় তাদের মালকে আল্লাহ পবিত্র বানায় দেয়, একবারে কলঙ্ক মুক্ত বানায় দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হয় না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। এইটা আমাদের দেশে এখন গুনাহ মনে করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, জিনা কুকর্ম অকর্ম থেকে নিজেদেরকে যারা নিবৃত করে। আমার দেশে এখন পরকিয়া, এই হাবিজাবি জিনা এত পরিমাণে হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো। কি কথা কর না কেন? ঠিক কিনা? একবারে ফসা কাজ, নিকৃষ্ট কাজ সমাজে এত পরিমাণে হয়েছে কল্পনাই করা যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এক মহিলা সাহাবী রাসূল কারীমের খেদমতে আসছে। মনোযোগ দেন, না কষ্ট হইতেছে আপনাদের? আর 10টা মিনিট সময় ইনশাআল্লাহ দেওয়া যাবে না? তাহলে বলেন না ইনশাআল্লাহ। বেশি বাড়াবো না, কারণ তাবারক না থাকলে পাবলিকের কষ্ট হয়। যারা তাবারকের লোভে এসেছেন তারা শুনে গেছে।
ইনশাআল্লাহ আপনারা যারা আছেন এটা পারফেক্ট বুঝবে। আর ওরা বলে যে হুজুর তাবারক নিলে ভেজাল সবসময় শেষে লাস্টে এসে অনেকে কলার দড়ি দিলি নাকি কি একটা জ্বালা, আমার পকেটের পয়সা ওনারে খাবার জন্য না দিতে বললে বাস কলার চাপতে ধরে বসে, কি একটা জ্বালার জ্বালা। তো এই জন্য ওরা জ্বালা থেকে মুক্ত হয়ে গেছে। একসাথে সকলে জোরে বলি আল্লাহু আকবার। না না আমার যে মনে হইতেছে দুপুরে খান নাই। মেসি আবার গোল দিলে দেখতেন যে লুঙ্গির কাপড় উঠে কিনে দিচ্ছে রে। আমাদের দেশে তো দুই গ্রুপ, একটা ব্রাজিল আর আর্জেন্টিনা, বিরাট যুদ্ধ, বাপরে বাপ মিছিল। তো মেসির গ্রুপে আর্জেন্টিনার গ্রুপে মেসি যদি গোল দেয় তো আর্জেন্টিনার গ্রুপে এই ব্রাজিল গ্রুপে খেপা দিছে রে দিছে রে দিছে। আবার ব্রাজিলের নেইমারে যখন গোল দেয় তখন ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার দিক থাকবে দিছে রে দিছে, পারাপারি চলে। একসাথে করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করব, অনুমতি দিন। আমি জিনা করব, আপনি অনুমতি দিন। সাহাবী রাসূলের কাছে এসে যুবক রাসূল করিমের কাছে এসে বলতেছেন হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহ রাসূল তাকে গালি দিলেন, ধমক দিলেন। আমরা হলে কি করতাম, তোর গোষ্ঠী শুদ্ধ পিটাইলে তারা বিপা কইরে, ঠিক আছে না, ধমক দিয়ে তারাই দিতাম। কিন্তু না, ইসলাম ধমক দিয়ে তাড়ানোর জন্য না, ইসলাম হচ্ছে আল্লাহর দিকে মানুষকে সহনশীলতার সাথে ডাকতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দমালা দিয়ে, চমৎকার সাবলীল ভাষা দিয়ে, মহব্বত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়। গালি দিয়ে না, ধমক টমক দিয়ে। তো মনোযোগ দিয়ে সাহাবী এসে হুজুর আমি জিনা করতে চাই, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। তখন ওই সাহাবী নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না, বেজার হলেন না। প্রিয় নবীজি ডাক দিয়ে বলে সাহাবী যুবক তুমি তো জিনা করতে চাও, তাহলে শোনো আমার দুটি প্রশ্নের জবাব দিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে যুবক রে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি চাও, অনুমতি কি দেবে? মারহাবা কর আরো জোরে। আমাদের দেশের অনেক নারী সমাজ বুঝে না একটা পুরুষ বিদেশের বাড়িতে কি জন্য যায়, কেন যায়। অনেক সময় আমরা পত্র পত্রিকায় খবরে দেখি পরকিয়া করিয়া বাচ্চা রাখিয়া এই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। আবার অনেক সময় খবরে দেখা যায় নিজের বাচ্চাকে হত্যা করে পর পুরুষের সাথে চলে গেছে। কি নিকৃষ্ট ভয়াবহতা আপনি কল্পনা করলেন, আপনার শরীর পর্যন্ত হিম হয়ে আসবে। আপনি একটু কল্পনা করলে আপনার শরীর ঠান্ডা হয়ে, মা কি করে সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে, সে কি করে নারী হতে পারে? পৃথিবীর সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জায়গা মায়ের কোল। মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা পৃথিবীর অন্য কোথাও আর নাই। কেন এইগুলি হয়? ধর্মীয় শিক্ষার বিরাট বড় অভাব, মানবিক শিক্ষার বিরাট বড় অভাব, কৃতজ্ঞতা নাই। একজন স্বামী বিদেশে আছেন বা অথবা বাংলাদেশে দূরে কোথাও চাকরি করেন, কেন করেন? পরিশ্রম। ওই তার স্ত্রীর জন্য, বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য, ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই জন্য পুরুষ লোকটা বিদেশে চলে যায়। হাড় ভাঙ্গা খাটুনি খেটে সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে এই ছেলেটা স্ত্রীর সুখের জন্য বিদেশ থেকে পয়সা পাঠায়, সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে। এই কথাটা ওই নারী যদি না বুঝে, ওই নারী কৃতজ্ঞতা হতে হবে আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়, আমার স্বামীর একটা টাকা আমার কাছে আমানত, আমার স্বামীর সন্তানটা আমার কাছে আমানত, আমার পুরা দেহটা স্বামীর জন্য আমার কাছে আমানত। আমাকে পর্দায় থাকতে হবে,
স্বামীর প্রত্যেকটা টাকাগুলি হিসাব করে খরচা করতে হবে, কারণ ওই বেটা বিদেশে ডাল ভাত খেয়ে কোন রকম আলু ভর্তা খেয়ে অনেক সময় দিন কাটায় দেয়। দুইটা পয়সা বাঁচা, সন্তানের চিন্তা করে, বিবির চিন্তা করে। এটা স্ত্রীর কৃতজ্ঞতা, মেয়েদের কৃতজ্ঞতা হতে হবে। ওই নারীকে কৃতজ্ঞ হতে হবে। যে নারী কৃতজ্ঞ হবে সেই নারী কামিয়াব হবে। মা বোনেরা, বোন আমার তুমি শুনে যাও, বোনেরা ভালো করে জেনে যাও, আল্লাহ তোমার পুরো দেহটা স্বামীর জন্য আমানত। স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত। তুমি যদি খেয়ানত করো, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তো জেনা করার অনুমতি চাচ্ছ যুবক, তাহলে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলো তুমি যে জেনা করবা, তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? আমার জীবন চলে গেল, আমার মায়ের সাথে জেনা করার অনুমতি দেব না। যুবক, তাহলে তুমি বলো, তোমার বোনের সাথে, তোমার কলিজার টুকরা বোন, এই বোনের সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে কেউ জেনা করুক, আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক, তাহলে তুমি বলো, তোমার বিবির সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তুমি কি এটা মেনে নেবা? তখন ওই যুবক ডাকতে বলল, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি অনুমতি দেব না, এটা হতেই পারে না, এটা হবে না। আল্লাহর নবী ডাক দিলেন, যুবক, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও তো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলো, তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? সাহাবী বলে, হুজুর, জীবন চলে গেল না, কখনোই না, হতেই পারে না, আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে, কলিজার টুকরা কন্যার সাথে কেউ জেনা করুক, এই অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী ডাক দিল, সাহাবী, তাহলে তুমি তো আমার কাছে জেনার অনুমতি চাচ্ছ, তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা? সে নারী কারো মা, আর না হয় কারো বোন, আর না হয় কারো স্ত্রী, আর না হয় কারো কন্যা সন্তান। তখন এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, হুজুর আমার তওবা করায় দেন, আমি আর কখনো কোনোদিন জিনার লিপ্সা আমার অন্তরের মধ্যে আমি আর আনব না, আমি কখনোই জিনার লিপ্সা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আনব না। আল্লাহ বললেন, মুমিন তো তারাই, ওয়াল্লাযীনা হুম, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে, নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে, পরকীয়া থেকে, জেনা থেকে, অকাম কুকাম থেকে নিজের যৌবনকে যারা হেফাজত করে, নিজের বৈধ স্ত্রী ব্যতীত, আল্লাহ বললেন স্ত্রী ব্যতীত যারা নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, তারা মুমিন। মুমিন নবীজি বলেন, উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কোন সুন্দরী নারী তাকে জেনার দিকে আহ্বান করেছিল, জেনার দিকে ডেকেছিল, আর ওই যুবক নিজের আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে, যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল, জেনা ওই যুবক করে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওই বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ
আল্লাহ এই সমস্ত জানা থেকে, অপবিত্রতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই বলেন আমিন।